फुरफुरिया है खून नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है। जाओ फुरफुरिया वाला, जाओ बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत है, फुरफुरिया गए। इधर जाओ, बाहर जाओ, बाहर जाओ। সেই তালাঘাট পাহাড়ে উঠলে গাড়ি থেকে নামার আগে পিছনে ছুটছে। তালাঘাট পাহাড়ে পিছনে ছোটে, গাড়ি থেকে নাম ফুরফুরিয়া বলে, হ্যাঁ পুরভাই, আচ্ছা मेरे साथ चलो, मेरे साथ चलो बोले। নিয়ে গিয়ে এই একটা খানকা শরীফ আছে, बसे ना इधर बैठ जाए। खानका शरीफ जो देख रहा है ना, ये आप के हुजूर ने बनाया, फुरफुरा शरीफ की हजरत ने बनाया। इधर बैठ जाइए, इधर बैठ, इत्मीनान से सुकून से जियारत कीजिए। हमको पता है कि मालूम है आप फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं कर। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। बोले ना ওটা আমাদের চলন দেখে বুঝে নিচ্ছে হক দরবারের, হক পীরের, হক মুরিদ এরা এগুলি করে না। জোরে বলেন, আর জোরে বলা গেল না। আল্লাহ দাদা পীর এত ইজ্জত আল্লাহ দাদা পীর সাহেব কেবলা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। মুরিদ জায়গাটা ঠিক রাখতে হবে। সব একটা করে গোল জামা তৈরি করবেন, গোল জামা করবেন, কলার করবেন না। এই গোলগলা গোলগলা এই ঘুন্টি করবেন আর এই নেট করবেন। আর জামা হবে নিসফুস সাক, হাঁটুর নিচে পায়ের গিটের উপরে। সব একটা করে গোল জামা করে নেবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বললেন না ইনশাআল্লাহ। কলার করবেন না। জুমার নামাজ, ওয়াক্তিয়া নামাজ, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের দরবারে যান, সব গোল জামা পরে যাবেন। কথা বুঝতে পেরেছেন? তা বলে আমি এটা বলছি না ফারা পাঞ্জাবি আর কলা টলা পাঞ্জাবিতে নামা যাবে না, আমি একবারও কিন্তু বলিনি এটা। বলেছে মনে হয় আপনাদের না? আমার উচিত না মিথ্যা কিছু বলে অশান্তি লাগিয়ে দেওয়া। এত ভালোবাসা দিয়ে এত উঁচুতে বসিয়েছেন, আমারও তো উচিত জায়গাটা সম্মান রেখে আমাকে কথা বলা। ঠিক না ভুল বলে? আমারও উচিত না মিথ্যা কিছু বলে ঝগড়া, আস্তাগফির, এটা ঠিক হবে না। আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। তাহলে আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, আমি যদি সেই ইজ্জতের জায়গায় শুকরিয়া না আদায় করি, আল্লাহ তো আমার উপর নারাজ হয়ে যাবে। ফারা পাঞ্জাবি তো নামাজ কি হবে? আমরা মুরিদ মানে আমরা আমাদের জায়গায় মজবুত, বলুন ইনশাআল্লাহ। বলে ইনশাআল্লাহ। তবে ওই পোশাকগুলিতে নামাজ হবে না। আমাদের মসজিদে মাঝে মাঝে দেখবেন, আপনি জুমায় গেলে বেশি পাবেন, সেজদায় আবার রুকুতে গেলে গেঞ্জির নিচেটা পিঠের কাছে উঠে আসে, আর প্যান্ট ট্রাউজার টাকসুর আর কোমরে থাকে না, চিতরে নেমে যায়। ঠিক না ভুল বলছি? আমি কিন্তু আপনাদের হাসাতে বলিনি, কঠিন এটা কিন্তু। সেজদায় গেলে গেঞ্জির নিচেটা পিঠের কাছে টানে উঠে যায় আর প্যান্টটা চিতরে নেমে যায়, নামাজ হবে? নামাজের জন্য ফরজ হলো জায়গাটা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো কিবলামুখী হয়ে দাঁড়ানো, নামাজের জন্য ফরজ হলো কাপড়টা পাক হওয়া, নামাজের জন্য ফরজ হলো সতরটা ঢাকা। সতর এই যে রুকুতে গেলেন গেঞ্জি পিঠে চলে এলো, ট্রাউজারটা চিতরে নেমে গেল। এই যে সেজদায় গেলেন গেঞ্জি পিঠে উঠে গেল, চিতরে ট্রাউজার নেমে গেল, সতরটা ঢাকাটা হলো না, ফরজ ছুটে গেল, নামাজ হবে না। ইবাদতে যখন যাবেন সুন্দর সুন্নাতের লেবাস পরে যাবেন। আল্লাহ পাকের দরবারে ইবাদতটা মেহেরবানি করে তিনি কবুল করে নেবেন। জোরে বলুন। আর সুন্নাতের উপর আমলের যে গুরুত্ব আল্লাহ রাসূল বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আহা বলুন সুবহানাল্লাহ। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, তার জায়গাটা আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে মান তামাসসাকা বিসুন্নাতিন ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। আর কি জোরে বলা গেল না? আল্লাহ আমাদের সকলকে সুন্নাতের উপর বেশি বেশি আমলে তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এত মাকাম আল্লাহ দিয়ে দিন আল্লাহর ওলি আমার আপনার পীর হযরতে ছোট হুজুর জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক সুলতানুল ওয়াইজিন করেছে। আলহামদুলিল্লাহ বললেন না? ছোট হুজুর রাহমাতুল্লাহ সুলতানুল ওয়াইজিন, মুজাদ্দিদুল জামান হুজুরের ছোট আওলাদ। এত মারেফতের নূর, মারেফতের নিয়ামত আল্লাহ ওনাকে দিলেন। দাদু জান ছোট হুজুর রহমাতুল্লাহ ওই ধনপুতার জঙ্গলে যেখানে মুজাদ্দিদুল জামান ওজিফা করতেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওইখানে বসে ছোট হুজুর কেবলা ওজিফা করতেন। হুজুর যখন যেতেন একটা লাঠি নিতেন আর হুজুর একটা লোটা নিতেন, হুজুর বদনা, আর হুজুর যখন ফিরতেন ওই লাঠি আর ওই বদনা নিয়ে ফিরতেন। দাদু জান ছোট হুজুর রহমাতুল্লাহ
আমি নিজে আমার দাদি আম্মার জাবানে নিজে শুনেছি। তোমার দাদু যখন ওই রাত্রিরে ঘরে ফিরতেন, এই গায়ের পশমগুলি সব তখনও পর্যন্ত সোজা হয়ে থাকতো। এই পশমের দিকে আমরা কান বাড়িয়ে দিয়ে তখনও শুনেছি আল্লাহ 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 আল্লাহ। এই জিকিরের আওয়াজটা পশমের লোমের গুড়া থেকে আমরা শুনতে পেয়েছি। আর একটু জোরে বলা গেল না? এটা বলা হয় সুলতানুল আজকারের মাকাম। যারা ওয়াজিফা করেন ওনারা জানেন।